দূরে থাকা উচিত। মানুষ কখনোই ইঁদুরের বন্ধু হতে পারে না। এসব কথা বলে মন খারাপ করে তারা সেখান থেকে চলে যায়। পরদিন রেস্টুরেন্টে সেই ব্যক্তি খাবার খেতে চলে আসে, কিন্তু কেউই কোনো ধরনের ভালো খাবার রান্না করতে পারে না। লিঙ্গুইনি সেদিন শুধু আমতা আমতা করতে থাকে। ওদিকে রেমি খাবারের খোঁজে গেলে প্রধান বাবুর্চি তাকে আটকে ফেলে, কিন্তু বাকি ইঁদুররা রেমিকে সেখান থেকে ছাড়িয়ে আনে। রেস্টুরেন্টের রান্নার সময় শেষ হতে থাকে। ওই ব্যক্তি হাতে ঘড়ি নিয়ে বারবার সেটা দেখতে থাকে, কিন্তু কিচেনে কোনো বাবুর্চি ভালো খাবার রান্না করতে পারে না। কিছুক্ষণ পরেই ইঁদুরটি সেখানে এসে হাজির হয়। লিঙ্গুইনি এটা দেখে অনেক খুশি হয়। তারপর সে সব বাবুর্চিকে তার এত ভালো রান্না করার পেছনের কথা বলতে থাকে। এরপর সে বলে, আজকের খাবার এই পিচ্চি ইঁদুরটা রান্না করবে, তোমরা কি আমার সাথে একমত? কিন্তু কেউই রাজি হয় না। এক এক করে সব বাবুর্চি সেখান থেকে চলে যায়। এমনকি তার গার্লফ্রেন্ডও তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। লিঙ্গুইনি তখন নিরুপায় হয়ে বসে থাকে, কেননা ভেতরের রুমে সেই ব্যক্তি খাবারের জন্য অপেক্ষা করছিল। ইঁদুরটি তখন তার বাবাকে বলে, আমাদের অবশ্যই লিঙ্গুইনিকে সাহায্য করা উচিত। তার বাবা তখন তাকে বলে, আমি দুঃখিত, তোমাকে এবং তোমার বন্ধুকে ভুল বুঝেছিলাম। এরপর সমস্ত ইঁদুর রান্না করার কাজে লেগে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই হেলথ ইন্সপেক্টর চলে আসে। সে এসে দেখে পুরো রান্নাঘর জুড়ে শুধু ইঁদুর আর ইঁদুর। সে যখন ফেরত যেতে চায় তখন বাকি সব ইঁদুররা মিলে তাকে আটকে রাখে। এরপর শুরু হয়ে যায় ইঁদুরের রান্না করা। প্রতিটি কাজের জন্য তারা কয়েকজন ইঁদুরকে ভাগ করে দেয়। লিঙ্গুইনি তখন জানালা দিয়ে এটা দেখে অনেক অবাক হয়। ওদিকে সমস্ত কাস্টমাররা অপেক্ষা করতে থাকে, আর এইদিকে রান্নাঘরে ইঁদুররা সেই জম্পেশ রান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই লিঙ্গুইনির গার্লফ্রেন্ড সেখানে ফেরত আসে। সে এসে দেখে সমস্ত ইঁদুররা রান্না করছে। সে তখন চলে যেতে চাইলে লিঙ্গুইনি তাকে সবকিছু বুঝিয়ে বলে, আর আস্তে আস্তে করে ইঁদুররা অনেক খাবার রান্না করে ফেলে। সেই ব্যক্তির জন্য তারা স্পেশাল র্যাটেটুই নামে একটি খাবার বানায়। এরপর লিঙ্গুইনি সবাইকে খাবার দিতে থাকে, আর ওই ব্যক্তিকে স্পেশাল র্যাটেটুই খেতে দেয়। সে এক কামড় খেয়েই তার শৈশবকালে ফিরে যায়। মূলত তার মা এমন মজার খাবার রান্না করত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেদিন প্রধান বাবুর্চি লুকিয়ে লুকিয়ে ওখানে খাবার খেতে এসেছিল। সে র্যাটেটুই খেয়ে কিচেনে গিয়ে জিজ্ঞেস করে, কে এটা রান্না করেছে? তখন সে দেখে কিচেন ভরা শুধু ইঁদুর আর ইঁদুর। তখন বাকি ইঁদুররা মিলে তাকে বেঁধে একটি রুমে আটকে রাখে। সেই ব্যক্তি খাবার খেয়ে একদম পঞ্চমুখ হয়ে যায়। তারপর সে বলে, এ খাবার কে রান্না করেছে? আমি তার সাথে দেখা করতে চাই। লিঙ্গুইনি এবং তার গার্লফ্রেন্ড বলে, সেজন্য আপনাকে অবশ্যই সমস্ত কাস্টমারের যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কাস্টমাররা চলে গেলে তারা সেই ইঁদুরটিকে নিয়ে এসে বলে, এই ইঁদুরটি মূলত আজকের এই খাবার রান্না করেছে। এটা শুনে সে আসলেই অবাক হয়ে যায়। পরদিন সে তার পত্রিকায় এই রেস্টুরেন্টের খারাপ কথা না লিখে বরং ভালো ভালো কথা ছাপিয়ে দেয়। ইঁদুরের কথাগুলো সে তার পত্রিকায় বলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত এরপর এই গুস্তের রেস্টুরেন্টটি একদম বন্ধ হয়ে যায়। কি আপনারা হয়তো ভাবছেন রেস্টুরেন্টটি এখানেই শেষ হয়ে গেল? ইঁদুরটির কি হলো, তাই না? মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে র্যাটেটুল্লি নামে তারা আরেকটি রেস্টুরেন্ট চালু করে নেয়, আর সেই পত্রিকায় লেখালেখি করা সেই ব্যক্তি এখন এই রেস্টুরেন্টে রান্না শিখতে থাকে। এভাবেই ইঁদুর এবং মানুষের দিনকাল সুখে শান্তিতে কাটতে থাকে। কি কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যেহেতু আমাদের এই চ্যানেলটি একদমই নতুন ক্রিয়েট করা হয়েছে, আশা করি সিনেমনের মতো সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন সবাই। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও।